আসসালামু আলাইকুম। আমি আবু সুফিয়ান খান রাসেল শুরু করছি বেসিক নেটওয়ার্কিং এর ফার্স্ট ক্লাস। আর আমরা আজকে ফার্স্ট ক্লাসে কিছু বেসিক নেটওয়ার্কিং এর কিছু বেসিক বিষয়গুলো নিয়ে আলাপ করব। বেসিক বিষয়গুলো জানবো। শুরুতে আমরা জানবো আসলে কম্পিউটার নেটওয়ার্কটা কি। আর আমরা যেহেতু কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে পড়াশোনা করব, নেটওয়ার্কিং নিয়ে আরো বেশি জানবো। তো জানার শুরুতে আমাদেরকে কম্পিউটার নেটওয়ার্কটা আসলে কি, এই নেটওয়ার্কিং কি জিনিস সেটা আমাদেরকে জানা প্রয়োজন। কম্পিউটার নেটওয়ার্কিংটা হচ্ছে এমন একটা বিষয়, সেটা হচ্ছে টু অর মোর কম্পিউটার টুগেদার টু শেয়ার ইনফরমেশন এন্ড সার্ভিস। অর্থাৎ এখানে যা বলছে সেটা হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটার একত্রে একে অপরের সঙ্গে তথ্য বা সেবা আদান প্রদান করে। বিষয়টা হচ্ছে এমন, আমরা একটা চিত্র দেখে একটা ধারণা নেই। এখানে কিছু আমার কম্পিউটার আছে। কম্পিউটারগুলো ইন্ডিভিজুয়ালি একটা কেবলের দ্বারা সম্পৃক্ত। আবার এখানে লক্ষ্য করুন, আমার হাতে বাম পাশে যে কম্পিউটারটা আছে, বাম পাশে একটা ল্যাপটপ আছে, ল্যাপটপের সঙ্গে একটা প্রিন্টার আছে। আমরা চিত্র দেখে একটু ধারণা নিচ্ছি, এটা একটা প্রিন্টারটা আছে। এখন যেটা প্রাথমিক অবস্থায় যেটা হয়, এই কম্পিউটার থেকে এই প্রিন্টারে সহজে সবাই প্রিন্ট দিতে পারে, এই ইউজার। বাট এই কম্পিউটারগুলো থেকে এই প্রিন্টার তারা অ্যাক্সেস করতে পারে না। এরা যদি প্রিন্টার ব্যবহার করতে চায় তাহলে এদের ইন্ডিভিজুয়ালি একটা করে প্রিন্টার দরকার প্রত্যেকটা কম্পিউটারে। তো এ থেকে আপনার একটা বিশাল একটা আমাদের কস্ট বেড়ে যাচ্ছে অনেকগুলো প্রিন্টার কেনা বা ব্যবহার করার ক্ষেত্রে। তো আমরা একটা কাজ করতে পারি, এই প্রিন্টারটাকে এমন কোনো মাধ্যমে এমন কোনোভাবে রাখতে পারি যে এই প্রিন্টারটা এখানে আমি কেবল দ্বারা সকলে প্রিন্ট দিতে পারবে এবং প্রিন্টারটা ব্যবহার করতে পারবে। অর্থাৎ এই কম্পিউটারে এই প্রিন্টারকে প্রিন্ট দিতে চাইলো, সে এই কম্পিউটারে বসে থেকে একটা ডকুমেন্টে সে প্রিন্ট দিল, এই প্রিন্টারে সেটা প্রিন্ট আসলো, সে পরে এসে হার্ড কপিটা নিয়ে নিল। পাশাপাশি যে কম্পিউটারের সঙ্গে সম্পৃক্ত আছে সেও প্রিন্ট দিল। এই সিস্টেমটাই হচ্ছে নেটওয়ার্ক, এটাই হচ্ছে নেটওয়ার্কিং। এই সিস্টেমটাই মূলত করতে হয়। তো আমরা বিস্তারিত আরো পরে জানবো এটা কিভাবে করতে হয়। তো তার আগে আমাদেরকে এতটুকু ধারণা নিব, অর্থাৎ এই কম্পিউটারটা এই প্রিন্টারটা আমরা সকলের উদ্দেশ্যে শেয়ার করে দেব। এটাই হলো নেটওয়ার্কিং এর মূল উদ্দেশ্য, সকলের কাছে শেয়ার করে দেব। শেয়ার মানে অংশটা সকলকে আমরা দিয়ে দিব, এই প্রিন্টারটা সকলের মাঝে বন্টন করে দেব, এটাই শেয়ার। আমরা এই শেয়ারের মাধ্যমে আমরা অন্যান্য কম্পিউটার থেকে এই প্রিন্টারকে অ্যাক্সেস করতে পারি। তো আমরা শেয়ারিংটা বিষয়ে জানি, শেয়ারিংটা কিরকম শেয়ার হয়। শেয়ারিংটা হয় মূলত দুই ধরনের, একটা হচ্ছে হার্ডওয়্যার শেয়ার, একটা হলো সফটওয়্যার শেয়ার। আমরা হার্ডওয়্যার শেয়ার সম্পর্কে একটা ধারণা পেলাম, এই যে হার্ডওয়্যার শেয়ারটা বলতে আমরা এটাই বুঝতে পারছি যে প্রিন্টারটা হচ্ছে একটা হার্ডওয়্যার। আমরা প্রিন্টারটা শেয়ার করে দিলাম সকলের জন্য, তোমরা সকলে প্রিন্টারটা ব্যবহার করো, যারা আমাদের এই নেটওয়ার্কে আছো সকলে তোমরা প্রিন্টারটা ব্যবহার করো। বিষয়টা হচ্ছে এমন, এখানে প্রিন্টারের বদলে আপনার স্ক্যানার হতে পারে। ইন্ডিভিজুয়ালি একটা প্রতিষ্ঠানে তো খুব বেশি স্ক্যানার প্রয়োজন পড়ে না, প্রত্যেকটা কম্পিউটারের জন্য আলাদা আলাদাই স্ক্যানার, এটা একটু বেশি বেশি হয়ে যায়। তো আমরা একটা অফিসে দুইটা তিনটা স্ক্যানার ব্যবহার করে সকলে এটা বিষয়টা শেয়ার করতে পারি। আর পাশাপাশি আরেকটা বিষয় আছে শেয়ারিং এর, সেটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যারটা কি? সফটওয়্যারটা আমাদের কিছু কিছু ইন্ডাস্ট্রিতে চলে, ইআরপি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এটা একটা বিশাল একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে সবকিছু মেনটেন করা হয় ওই অফিসের, আপনার অ্যাকাউন্টসের এই ইনফরমেশনগুলো, অফিসের এইচআর এর ইনফরমেশনগুলো, প্রোডাকশন রিলেটেড ইনফরমেশনগুলো, প্রোডাক্ট ডেভেলপমেন্ট রিলেটেড ইনফরমেশনগুলো, অর্থাৎ কমার্শিয়াল বলেন, মানে সবকিছুর ইনফরমেশনগুলো একটা সফটওয়্যারে থাকবে। আর এখানে প্রত্যেক কম্পিউটার থেকে প্রত্যেক ইউজার এই সফটওয়্যারটাকে অ্যাক্সেস করবে। যারা লজিস্টিক বা ডেলিভারি ডিপার্টমেন্টের সঙ্গে সম্পৃক্ত তারা ওখান থেকে তাদের ডেলিভারি চালান দেখবে। যারা এইচআর এর সম্পৃক্ত ওখান থেকে এমপ্লয়ীদের মানে অ্যাটেন্ডেন্স সিস্টেমগুলো দেখবে, আসলে কে মানে কবে অফিসে এসেছে বা কখন সে লেটে আসছে, কবে সে মানে অফিস থেকে অনেক আগে বের হয়ে গেছে, এই বিষয়গুলো সে ইআরপি থেকে দেখবে। এটাও একটা শেয়ারিং, এটাও একটা আমরা শেয়ার করছি। তারপর আমরা অনলাইন গেম খেলি। আপনারা এখন সচরাচর আমাদের সময় এখন এই সময় সকলেই আমরা অনলাইন গেম সম্পর্কে ধারণা রাখি। অনলাইন গেম খেলছি, একজন বাংলাদেশে বসে এক ইউজার বসে আছে, একজন ইউএসএ তে এক ইউজার বসে আছে। আমরা একই সঙ্গে রেসিং খেলছি, একই সঙ্গে আমরা গান ফাইট গুলো খেলছি, টারারে গুলি করছি। এইসব বিষয়গুলোই হচ্ছে শেয়ারিং। অর্থাৎ আমরা শেয়ারিং এ দুইটা বিষয় পেলাম, একটা হার্ডওয়্যার শেয়ার করতে পারি আমরা এইভাবে, আবার সফটওয়্যারটাও আমরা শেয়ার করতে পারি। সফটওয়্যারটা কি হবে? একটু অনলাইন গেম, আপনি একটা গেম তৈরি করলেন, গেম এমন এক জায়গাতে রাখলেন, সবার কাছে শেয়ার করে দিলেন, সকলে ওই গেমে প্রবেশ করছে, গেমটা খেলছে। বিষয়টা হচ্ছে এমন। এখন শেয়ারিং আমরা বুঝলাম, আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এর বেসিক বিষয়গুলো জেনে গেলাম। এখন এর পরে কিছু বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে উপাদান। নেটওয়ার্কিং এর কিছু কিছু উপাদান প্রয়োজন, তার প্রধান চারটা উপাদান আমরা এই মুহূর্তে জানবো। প্রধান উপাদানগুলো কি হচ্ছে? আমরা ফার্স্ট দেখছি একটা সেন্ডার, আর সেকেন্ড দেখছি রিসিভার। তো সেন্ডার আর রিসিভার সম্পর্কে আমরা একটু ধারণা নিব আগে।
সেন্ডার আর রিসিভারটা হচ্ছে এমন, একজন এখানে ডাটা সেন্ড করবে, একজন রিসিভ করবে। আবার সেন্ডারটা চেঞ্জও হয়, যে যে রিসিভ করলো সে আবার পরে ডাটাটা আমাকে রিসিভ করছে, মানে চেঞ্জও হচ্ছে। সেন্ডার এক সময় রিসিভও করছে, আবার সেন্ডার এক সময় সেন্ডও করছে। বিষয়টা হচ্ছে এমন, আমরা যেমন কথা বলি, আমি আপনার সঙ্গে কথা বলছি, আমি বললাম হ্যালো, হাউ আর ইউ, আপনি বললেন ফাইন, অর্থাৎ আমি বললাম হ্যালো হাউ আর ইউ, তুমি কেমন আছো। এটা হলো আমি সেন্ডার, আমি আমার ভয়েসটা সেন্ড করলাম আপনাকে, আপনি সেটা রিসিভ করলেন, হ্যাঁ আমি ভালো আছি। আপনি আবার পাল্টা একটা মানে আর একটা ডাটা আমাকে সেন্ড করলেন, হ্যাঁ তুমি কেমন আছো, তোমার বাসার মানে সকলে কেমন আছে, তোমার বাবা মারা কেমন আছে। এইটা হচ্ছে সেন্ডার আর রিসিভার। যেমন আমরা কম্পিউটারে ধরেন এখানে আমার ডান পাশে যে কম্পিউটারটা আছে, যদিও আমার কম্পিউটারের নাম্বার দেওয়া উচিত ছিল, নাম্বার দেওয়া হয়নি, তারপর বলছি আমার ডান পাশে যে কম্পিউটারটা আছে, সে যদি কোনো ডাটা এই বাম পাশে কম্পিউটারকে পাঠাইলো, পাঠাতেই পারে। তো যে ডাটাটা পাঠালো ঠিক সেই সময় এই কম্পিউটারটা, অর্থাৎ ডান পাশের কম্পিউটারটা সেন্ডার, আর বাম পাশে যে কম্পিউটারটা ডাটাটা রিসিভ করলো সে রিসিভার। পরক্ষণে পরের দিন এই কম্পিউটার আবার ডাটা সেন্ড করলো এই কম্পিউটারকে, করতে পারে। তো এই কম্পিউটার সেই মুহূর্তে বা সেই ঘটনার সময় সে হয়ে গেল সেন্ডার, এ হলো রিসিভার। তো আমরা বিষয়টা বুঝতে পারলাম সেন্ডার এবং রিসিভার। তারপর আমরা থার্ড একটা বিষয় আছে, সেটা হচ্ছে মিডিয়া। আসলে মিডিয়াটা কি? মিডিয়াটা আমরা বুঝি এক কথায়, মিডিয়া তো মাধ্যম। আমরা অনেক মিডিয়া দেখি, বাজারে এখন অনেক মিডিয়া পাওয়া যায়। ম্যারেজ মিডিয়া যেমন, তারা কি করে, মাধ্যম, তারা বিবাহ দেয়। বিষয়টা হচ্ছে আমরা একটা বিয়ে করতে গেলে যেটা করতে হয়, আমাদেরকে মেয়ে দেখতে হয় বা মেয়েদেরকে ছেলেকে দেখতে হয়, ফ্যামিলিগুলো বসে কথাবার্তা বলে। আপনি ধরেন এই মুহূর্তে যদি একটা বিয়ে করতে চান, আপনি যদি, আমি ধরলাম আপনি পুরুষ, বা আমি আর নিজের কথা থেকে বলি, আমি এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি, যদিও আমি বিয়ে করেছি, তারপরে বলছি আমি বিয়ে করতে যাচ্ছি। সে মুহূর্তে আমার ফার্স্ট কাজ হচ্ছে কি, আমাকে বিবাহ উপযুক্ত মেয়ে খুঁজতে হবে। আমি কি রাস্তাঘাটে গিয়ে বলবো যে কোনো মেয়েকে আমি তোমাকে বিবাহ করতে চাই, তাহলে দেবে একটা থাপ্পড় খাবো। তো এই বিষয়গুলো, বা আমি, হ্যাঁ আমি কত কষ্ট করে আমি এই বিষয়টা খুঁজে বের করব, তার চেয়ে আমরা একটা মিডিয়া ব্যবহার করছি যারা আমাদেরকে অ্যারেঞ্জ করে দিচ্ছে যে তুমি বিবাহ উপযুক্ত মেয়ে খুঁজতেছো, এই দেখো আমার কাছে মেয়ের ছবিগুলো আছে, দেখে তুমি পছন্দ করো। আমার কাছে অনেক বিষয়টা সহজ হয়ে যাচ্ছে। এখানে মিডিয়াটা হচ্ছে মূলত কেরিয়ার হিসেবে কাজ কাজ করছে, ডাটাটা সে ঘাড়ে করে নিয়ে পার করছে। অর্থাৎ আমরা মিডিয়া বিষয় এখানে আমরা দেখুন, কেরিয়ার অফ ডাটা সার্ভিস, ডাটা সার্ভিসকে সে কাঁধে করে নিয়ে পার করছে। যেমন আপনি ঢাকা থেকে চিটাগাং যাবেন, তো আপনি বাসে উঠছেন, বাসে চলে যাচ্ছেন, আপনার বাসটা মিডিয়া, বাস আপনাকে ওখানে পৌঁছে দিয়ে দিয়ে আসতেছে। আপনি ফেরার পথে আপনি ট্রেনে আসছেন, তো ট্রেনে যখন আসছেন, ট্রেন তখন আপনার মিডিয়া। সেই রকম ডাটাটা আমার এই কম্পিউটার থেকে এই কম্পিউটার যখন আমি পার করব, তখন তো তার একটা মিডিয়া থাকা প্রয়োজন। এই আমরা যে কেবলটা ব্যবহার করেছি, এটা একটা মিডিয়া। তো মিডিয়া সম্পর্কে একটু ধারণা পেলেন। তারপরে মিডিয়াকে আরেকটু জানিয়ে দিচ্ছি, মিডিয়া মূলত দুই ধরনের হয়, একটা হলো ওয়্যার মিডিয়া, একটা হলো ওয়্যারলেস মিডিয়া। ওয়্যার বলতে আমরা বুঝতে পারছি যেটা হচ্ছে তার, তারের মিডিয়া। আমরা ইলেকট্রিক তার দেখি, আমরা বাসাতে নেট ব্যবহার করি, এখানে তার দেখি, এই তারগুলি হচ্ছে মূলত মিডিয়া। যেমন ইলেকট্রিক তার আমরা দেখছি, ইলেকট্রিক তার কি মিডিয়া, সেও তো একটা মিডিয়া। সে আমাকে আমার বাসাতে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎটা পৌঁছে দিচ্ছে, কোথা থেকে, স্টেশন থেকে, যেখানে বিদ্যুৎটা উৎপাদন হচ্ছে সেখান থেকে আমার বাসায় এসে পৌঁছে দিচ্ছে। এটা হচ্ছে মিডিয়া। পোস্ট অফিসের পিয়ন, সে বা পোস্ট অফিসে আমার জন্য একটা চিঠি এসেছে, চিঠিটা সে সেখান থেকে আমার বাসায় পৌঁছে দিচ্ছে, সেই ক্ষেত্রে সে একটা মিডিয়া। এখন আমরা ওয়্যার মিডিয়া সম্পর্কে ধারণা পেলাম। এরপর ওয়্যারলেস মিডিয়া সম্পর্কে আর কি আর বলার আছে। ওয়্যারলেস মিডিয়া সম্পর্কে আমরা সকলে জানি এই মুহূর্তে, ওয়্যারলেস মিডিয়া যে মিডিয়াকে তার নেই। আমরা মোবাইল ফোন ব্যবহার করছি, কথা বলছি, এখানে কোনো তার নেই। বাট আমরা টেলিফোন ব্যবহার করি, সেখানে তার আছে, সেখানে টেলিফোনের তারটাই হচ্ছে মিডিয়া। আর ওয়্যারলেস, তার নেই, কোনো একটা মাধ্যম দিয়ে তার মানে সিগন্যালটা পাঠিয়ে দিচ্ছে, সেটা একটা মিডিয়া। তো আমরা এই মিডিয়া নিয়ে আরো বিষয়গুলো আরো পরে জানবো। তার আগে আমরা ফোর্থ একটা বিষয় যে এলিমেন্ট সম্পর্কে জানি নেটওয়ার্কিং এর, সেটা হচ্ছে প্রোটোকল। প্রোটোকল বলতে হচ্ছে, বলা হচ্ছে রুল। আমরা প্রোটোকল নিয়ে একটু দেখি। প্রোটোকল আর এ সেট অফ রুল, দিস ইজ ইউজ ফর কমিউনিকেশন। অর্থাৎ কমিউনিকেশনের জন্য এটা একটা রুলের একটা মানে রুল। এখন কিছু কিছু বিষয়ে রুল তো ডিফারেন্ট থাকে। যেমন আপনি যখন কারোর সঙ্গে যোগাযোগ করবেন চিঠিতে, তখন চিঠি লেখার ধরন আলাদা। আপনি আপনার বন্ধুকে চিঠি পাঠাবেন, তার জন্য চিঠি লিখতে হবে কাগজে, তারপরে চিঠিটা খামে ভরাইতে হবে এবং সুনির্দিষ্ট ঠিকানা লিখে চিঠিটা আপনি পোস্ট কোথায়, তাও আবার ডাকঘরে গিয়ে পোস্ট করতে হবে। এটা আমাদের চিঠির আদান প্রদানের একটা রুল, এটা আমাদের মেনটেন করতে হবে। আমরা যখন মোবাইলে টেক্সট এসএমএস করি, তখন আমরা কি করি, আমরা মোবাইল ফোনটা বের করি, আমরা এসএমএসটা লিখি। আমার বন্ধুর চিঠিতে আমি যে
যা লিখেছিলাম সেটা আমরা এখানে লিখি। লেখার পর কি আমরা বন্ধুর ফোন নাম্বারটা আমরা দিয়ে সেন্ড বাটনে টিপ দিই, চলে যায়। যদি কিনা ব্যালেন্স থাকে, যদি আপনার ফোনে ব্যালেন্স না থাকে ব্যালেন্স এসএমএসটা যাবে না। এটা হচ্ছে আমাদের টেক্সট এসএমএস করার রুলস। তো ইন্টারনেটের এই জিনিসগুলো যে ভিতরে ঘটছে তারও তো কিছু নিয়ম থাকার প্রয়োজন। এই নিয়মগুলি হচ্ছে প্রোটোকল। তো আমরা বেসিক বিষয়গুলো জানছি, তো আমরা এই বিষয়গুলো জানবো আরো ডিপলি, আমরা আরো প্রোটোকল সম্পর্কে ধারণা নেব। তো প্রোটোকলের বিষয়টা আমরা ক্লিয়ার করলাম, তো এতটুকু। তো আমরা এরপরে একটা জানি নেটওয়ার্কের টাইপ, বেসিক নেটওয়ার্ক টাইপ, অর্থাৎ নেটওয়ার্ক কয়েক টাইপে হতে পারে, অর্থাৎ নেটওয়ার্কের ধরন। এই ধরনটা মূলত হয় হচ্ছে নেটওয়ার্কের সাইজের উপর, নেটওয়ার্কটা কত বড় তার উপর ভিত্তি করে মূলত এই টাইপগুলো হয়। আমরা ফার্স্ট যে টাইপ দেখছি ল্যান। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে আমরা দেখছি ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর ওয়ান আমরা দেখছি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ল্যানের বিষয়টা হচ্ছে ছোট একটা নেটওয়ার্ক। আমি আমার বাসায় ব্যবহার করতে পারি 5টা-10টা কম্পিউটার নিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করেছি। আপনি আপনার অফিসে ব্যবহার করছেন, সেটাই ল্যান। আর ম্যানটা হচ্ছে একটা শহর কেন্দ্রিক নেটওয়ার্ক। আপনার ধানমন্ডিতে একটা অফিসের ব্রাঞ্চ আছে, সেখানেও একটা নেটওয়ার্ক ব্যবহার করছেন, একটা ল্যান ব্যবহার করছেন, সেটাকে ল্যান বলবো। ধানমন্ডি আপনার যে ব্রাঞ্চটা আছে সেটা একটা ল্যান। আপনার মতিঝিলে একটা ব্রাঞ্চ আছে, এটা একটা ল্যান মতিঝিলে। আর ম্যানটা হচ্ছে এইরকম অনেকগুলো ল্যানের সমষ্টি একটা ম্যান, অর্থাৎ একটা শহর কেন্দ্রিক। ঢাকা শহরে আপনার 10টা-15টা ব্রাঞ্চ থাকতে পারে, এই 10টা-15টা ব্রাঞ্চকে মিলিয়ে বলা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর ওয়ানটা বলা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড মানে বড়, বিশাল, সারা পৃথিবীতে যে বড় নেটওয়ার্কটা চলছে এটাই হচ্ছে ওয়ানে আপনার এরকম শত শত ল্যান, শত শত ম্যান থাকতে পারে। তো আমরা বেসিক নেটওয়ার্কিং এর টাইপগুলো সম্পর্কে ধারণা পেলাম। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা আজকে বিষয়গুলোতে যা জানলাম তা হচ্ছে নেটওয়ার্কটা কি, নেটওয়ার্কের শেয়ারিং এর বিষয়গুলো, এবং নেটওয়ার্কের কিছু এলিমেন্ট জানলাম, এবং মিডিয়ার দুইটা ভাগ যেটা ওয়্যার এবং ওয়্যারলেস, এবং প্রোটোকল সম্পর্কেও ধারণা পেলাম, এবং নেটওয়ার্কের টাইপস গুলো সম্পর্কেও ধারণা পেলাম। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা টপোলজি বা এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ। আসসালাম।